Hey guys, welcome to Saki Fitness. আজকে আমাদের চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও। আমরা আজকের ভিডিওতে একটা বিগিনার সিরিজ নিয়ে এসেছি। আমরা এই সিরিজে চেস্ট, ব্যাক, আর্মস, শোল্ডার, লেগস ট্রেন করব। আজকে আমাদের যেহেতু ফার্স্ট ডে, আমরা ফার্স্ট ডেতে চেস্ট ট্রেন করব। তো আর কথা না বাড়াই, লেটস স্টার্ট দ্য ভিডিও। যেহেতু আজকে আমাদের চেস্টের ওয়ার্কআউট, আমরা চেস্ট ওয়ার্কআউট শুরু করার আগে অবশ্যই ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ করলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হবে এবং ওয়েট লিফটিংয়ের সময় ইনজুরির চান্সেস অনেক কম থাকবে। আমাদের অবশ্যই প্রতিদিন যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগেই 5 থেকে 10 মিনিট অন্তত ওয়ার্ম আপ করতে। সো আমরা ওয়ার্ম আপ স্টার্ট করি। আজকে আমাদের চেস্টের ওয়ার্কআউটের ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে বডি ওয়েট পুশ আপ। চলেন দেখে নিতে হবে বডি ওয়েট পুশ আপ মারতে হয় পারফেক্টভাবে। প্রথমে যারা বিগিনার আছে তারা একটা ম্যাটের উপর হাঁটু ভাঁজ করে বসবে। বসার পর নর্মাল এই হাতের এভাবে একটা মাপ নিয়ে নর্মাল এভাবে মাপটা নেবেন, নিয়ে এই জায়গায় ট্রায়াঙ্গেল বরাবর এভাবে ধরে স্ট্রেট পা উঠে মারতে পারলে সবচেয়ে ভালো। এই জায়গায় মনে রাখতে হবে, যখন আপনি পুশ করবেন তখন উঠানোর সময় কোনি এইভাবে পাস করা যাবে না। যখন উঠাবেন তখন এই যে এইভাবে স্ট্রেট থাকবে। উঠানোর সময় এই কোনি এইভাবে অনেকের ব্যালেন্স থাকে না, এভাবে নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করা যাবে না। যখন নামবেন স্ট্রেট উঠবেন স্ট্রেট। যারা পা উঠে পুশ আপ না মারতে না পারে তাদের জন্য আরেকটা ট্রিক্স আছে। তারা হচ্ছে হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর ভর দিয়ে সেম মাপ নিয়ে এভাবে সেম আগে পিছনে মাপ নিয়ে শুধু হাতটা এভাবে পিছনের দিকে নিয়ে ভাঁজ করে বডি ফুল স্ট্রেট রেখে হাত ছড়ে থাকলে মনে রাখবেন এইটাতেও হাত এভাবে নাড়াচাড়া করা যাবে না। অনেকে নামানোর সময় ঠিকই নামে, উঠানোর সময় এই ব্যালেন্স পায় না, তার জন্য হাত এভাবে বের করে ফেলে, সেটা করা যাবে না। যখন আমরা নামাবো তখন এইভাবে স্ট্রেট নামাবো, উঠানো স্ট্রেট উঠাবো। এটা যারা বিগিনার আছে, নতুন জিমে ভর্তি হয়েছে, তারা 3 সেট 8টা 10টা কিংবা 12টা রেপিটেশন বা কিছু যদি এর বেশিও করে তাহলে সেটা করা যাবে। চেস্টের জন্য এই পুশ আপ একটা হচ্ছে ফ্ল্যাট পুশ আপ, আরেকটা পুশ আপ হচ্ছে বেঞ্চ পুশ আপ। বেঞ্চ পুশ আপের জন্য আমরা একটা বেঞ্চ প্রয়োজন। আমরা এই বেঞ্চ নিতে পারি বা কেউ যদি বাসায় ওয়ার্কআউট করে তাহলে টুলের উপর বা এইভাবে বেঞ্চের উপর পা রেখে। এই ওয়ার্কআউটটা একটু কঠিন, যেহেতু আপনারা বিগিনার সেহেতু ট্রাই করবেন এটা দেওয়ার জন্য, কারণ এটা দিলে আপনার আপার চেস্টে খুব ভালো একটা টেনশন ক্রিয়েট করবে। আমরা দেখে নিই এই ম্যাটটা কীভাবে দেওয়া লাগে। প্রথমে আমরা পা উপরে উঠে দেব, বডি স্ট্রেট থাকবে এবং সেই অ্যাঙ্গেলে
নামবো, আবার উঠবো, নামবো, আবার উঠবো। এই জায়গায় মনে রাখতে হবে আপনারা যেহেতু বিগিনার, যখন আপনারা নামবেন তখন নামার সময় একটু আস্তেই নামবেন, আর যখন উঠাবেন প্রেস করবেন তখন বডিটারে করে একটানা প্রেস করার চেষ্টা করবেন। আমি দেখে দিচ্ছি আপনারা, ধরেন পজিশন নিলাম, বডি একটু স্ট্রেট থাকবে, যখন নামবো তখন বডি স্লো, যখন উঠবো প্রেস, যখন নামাবো স্লো, উঠানোর সময় প্রেস, নামাবো স্লো, উঠানোর সময় প্রেস। এটাও মারতে পারেন 3 সেট, সেম রেপিটেশন, 8টা 10টা 12টা, কিংবা কেউ যদি 8টা নাও মারতে পারে তাহলে সে 6টাও মারলে চলবে, বাট সবচেয়ে ভালো হয় 8টা 10টা 12টা আপনি যদি মারতে পারেন, কিংবা বডি ওয়েট পুশআপ আপনি যদি এর থেকে বেশিও মারতে পারেন সেটা আপনার অ্যাডভান্স। তারপর বডি ওয়েট পুশআপ শেষ, এখন আমরা ডিপস পুশআপ মারবো। ডিপস পুশআপ করাটা অনেকটা কঠিন। ডিপস পুশআপের জন্য আমরা এরকম একটা বেঞ্চ ইউজ করবো। আমাদের এই জায়গায় বার আছে, আপনাদের যদি বার না থাকে আপনারা 2টা টেবিলেও করতে পারবেন, আমরা দেখেছি কোনো করে। এই বেঞ্চে পা রাখবো, পা রেখে এভাবে নামবো, এবার উঠাবো, স্ট্রেট, এটারও সেম 3 সেট, 8টা 10টা 12টা মারবো। এর বেশি যদি পারি আমরা মারতে পারি। তারপর আপনারা বেশি ট্রাই করবেন শুধু নর্মাল ফার্স্টে যে বডি ওয়েটের পুশআপটা দেখা দিছি ওটা মারতে পারলেও চলবে। তারপর যারা বিগিনার অন্তত 1 সপ্তাহ জিমে আসছেন, আপনার শরীরে আলাদা পুশআপ মারার মতো শক্তি আছে, তারা সবগুলো ট্রাই করতে পারেন। 3 সেট না পারলেও আপনি আলাদা যদি বিগিনার 2 সেট ট্রাই করতে পারেন। আমি এরকমই করবো, যদি বেঞ্চ পুশআপ না মারতে পারেন অথবা ডিপস পুশআপ না মারতে পারেন তাহলে ফ্ল্যাট পুশআপটা যেটা শুধু বডি ওয়েটের, হাঁটু ভাঁজ করা ওয়ালে, কিংবা আপনি যদি স্ট্রেট পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। এরপর আমরা নেক্সট ওয়ার্কআউট চলে যাব ডাম্বেল প্রেস অথবা বারবেল প্রেস। আমাদের চেস্টের সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে ডাম্বেল ফ্ল্যাট বেঞ্চ প্রেস। আপনারা ডাম্বেল দিয়ে মারতে পারেন, স্মিথ মেশিনে মারতে পারেন, বারবেল দিয়ে মারতে পারেন, আপনাদের যে ইকুইপমেন্ট থাকবে আপনারা ওটা দিয়ে মারতে পারেন। ডাম্বেল অ্যাভেলেবল থাকলে আপনারা ডাম্বেল দিয়ে মারতে পারেন, অথবা বারবেল অ্যাভেলেবল থাকলে বারবেল দিয়ে মারতে পারেন, স্মিথ মেশিন থাকলে স্মিথ মেশিনে মারতে পারেন, কিংবা যারা বাসায় মারবেন তাদের যদি ডাম্বেলও না থাকে বারবেলও না থাকে, স্মিথ মেশিন তো বাসায় অবশ্যই থাকবে না, আপনারা করতে পারেন পানির বোতল দিয়ে মারতে পারেন। যেহেতু আমরা জিমে দেখাচ্ছি, আমরা ডাম্বেল দিয়ে আজকে ফ্ল্যাট বেঞ্চ মারবো, চেস্টের সেকেন্ড ওয়ার্কআউট। চলুন আমরা দেখি ডাম্বেল দিয়ে মারবো। আমি এখানে 10 কেজি দিয়ে ডাম্বেল নিয়েছি, আপনি চাইলে তখন 2.5 কেজি দিয়ে শুরু করতে পারেন, বা আপনি যতটুকু নিতে পারবেন ম্যাক্স ততটুকু নেবেন। 2.5 কেজি 5 কেজি, বিগিনার হলে যদি আপনার স্ট্রেংথ ভালো থাকে তাহলে আপনি 7 কেজি দিয়ে শুরু করতে পারেন। চলুন আমরা দেখি কীভাবে ওয়ার্কআউট পারফেক্টলি করতে হয়। প্রথমে আমরা ডাম্বেল নিব যতটুকু আমাদের প্রয়োজন, কেউ 2.5 কেজি 5 কেজি 7 কেজি নিল। তারপর ডাম্বেল আমরা লিফট করবো, অনেকে এইভাবে উঠাইতে গিয়ে শোল্ডারে ব্যথা পায়, অনেকে ব্যাকে ব্যথা পায়, অনেকে বলে আমার জয়েন্টে অনেক পেইন হইতেছে। সেটার জন্য এড়াতে আমরা ডাম্বেল ফার্স্টে নিচে রাখবো, নিচে রেখে আমরা বেঞ্চে বসবো, যে কোনো বেঞ্চ হতে পারে, ফ্ল্যাট বেঞ্চ হতে হবে অবশ্যই। আমরা বেঞ্চে বসার পর দুই পায়ের রানে 2টা ডাম্বেল নিব, ডাম্বেল নিয়ে আমাদের পজিশন করবো, ব্যাক স্ট্রেট করবো, চেস্ট আপ, শোল্ডার ব্যাক। যখন ডাম্বেলগুলো লিফট করবো তখন পা দিয়ে প্রেস করে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের এই ব্যাকের নিচের সাইডে একটা গ্যাপ থাকে এবং বডিতে যাতে আর্চ থাকে এবং চেস্ট আপ। আমরা ডাম্বেল নিয়ে নিই, এরকম করবো, ধরে আপ স্কুইজ করবো 1 সেকেন্ডের জন্য, এবং নিচে নামানোর সময় আস্তে আস্তে 1 2 3 নিচে একটা স্ট্রেচ দিব, তারপর উপরে ওঠানোর সময় আবার আপ 1 সেকেন্ড হোল্ড, আবার ছাড়বো, আপ 1 সেকেন্ড হোল্ড, আপ সেকেন্ড হোল্ড,
আমাদের চেস্টের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে ইনক্লাইন মেশিন প্রেস। আমরা এই মেশিনে ইনক্লাইন প্রেস করব। এখানে আপাতত ওয়েট লাগানো আছে, আমি আমাদের ফ্রি ওয়েটে দেখাচ্ছি। বেঞ্চটাকে ফার্স্টে অ্যাডজাস্ট করবেন আপনাদের হাইট অনুযায়ী। যদি ছোট হয় তাহলে এইভাবে বসতে হবে। অবশ্যই এই হ্যান্ডেলটাকে আমার শোল্ডারের উপরে উঠে দেবে, আমার বেঞ্চটাকে আর নিচে নাও, একটু বেঞ্চ নিচে নাও, আমাদের শোল্ডার ইনক্লাইন ডাম্বেল ইনক্লাইন মেশিন প্রেসে আমাদের বডি আপার প্যাক্সে লাগবে চেস্টে। তো আমরা ইনক্লাইন চেস্ট বরাবর রাখবো মেশিন রেখে, ব্যাক স্ট্রেট আর্চ, চেস্ট অলওয়েজ আপ রাখবেন। চেস্টের যে কোনো ওয়ার্কআউটে আপনার চেস্ট বাইরের দিকে রাখতে হবে। প্রেস 1 সেকেন্ড হোল্ড করবেন সারা সময়, স্লো রিলিজ আপ, 1 সেকেন্ড হোল্ড করবেন, স্লো রিলিজ করবেন। আমরা ইনক্লাইন মেশিন প্রেস, ফ্ল্যাট বেঞ্চ ডাম্বেল প্রেস, এইটা যেই দুটো ওয়ার্কআউট আমরা দেখালাম সেই দুইটা ওয়ার্কআউটই আপনি 3 সেট, ওটা 3 সেট, ইনক্লাইন 3 সেট, ফ্ল্যাট বেঞ্চ ডাম্বেল প্রেস 3 সেট, আপনি 3 সেট মারবেন 8টা 10টা 12টা রেপস নিয়ে। আপনি যদি পারেন এর বেশিও মারতে পারেন, কিন্তু যেহেতু আপনি বিগিনার এখন আপনার 8টা 10টা 12টাই যে ম্যাক্স রেপ, আপনি 8টা 10টা 12টা মারতে পারলে ভালো রেজাল্ট পাইবেন, যেটা চোখে পড়ার মতো। তারপরে চেস্টের আজকে আমাদের লাস্ট ওয়ার্কআউট হচ্ছে প্যাকডেক ফ্লাইস। আমরা প্যাকডেক ফ্লাইস মারি। অবশ্যই আমরা আমাদের বডি স্ট্রেংথ অনুযায়ী আমাদের ওয়েট নিব, যে কোনো যে কোনো ওয়ার্কআউটে। আমরা ফ্ল্যাট বেঞ্চ ডাম্বেল প্রেস মারলাম, ইনক্লাইন মেশিন প্রেস মারছি, আমরা যতটুকু ওয়েট নিতে পারবো। যেহেতু আপনি বিগিনার, আপনার যতটুকু ওয়েট প্রয়োজন, যেটা আপনার মনে হয় যে ট্রেনার আপনাদের বলে দিল যে আপনি 5 কেজি 10 কেজি নেন, সেটা আপনার নেওয়ার দরকার নেই। আপনি যতটুকু আপনি নিজে ওয়েট তুলতে পারেন ম্যাক্সিমাম আপনি ততটুকু ওয়েট নেবেন। আপনি যদি বিগিনার হন, যেহেতু আপনি 2.5 কেজি ওয়েট তুলতে পারবেন, আপনি যদি এসে ফার্স্টে 5 কেজি নিয়ে নেন, আপনার পর যে এক্সট্রা প্রেশার যে প্রেশারটা এখন দরকার নাই। আপনি 2.5 কেজি হোক 5 কেজি হোক, যেটা আপনি নিজে আপনার বডি অনুযায়ী একটা মডারেট ওয়েট নেবেন, সেই ওয়েটে আপনি ওয়ার্কআউট করবেন। যে কোনো ওয়ার্কআউট করেন, আপনি চেস্ট করেন, ব্যাক, বাইসেপ, শোল্ডার, আপনি যেটাই করেন আপনার মডারেট একটা ওয়েট নেবেন, সেই ওয়েট নিয়ে আপনি এক্সারসাইজ করবেন। আমরা এখন চেস্টে আজকে লাস্ট ওয়ার্কআউট আমাদের বিগিনার সিরিজের প্যাকডেক ফ্লাইস। আমরা মডারেট একটা ওয়েট নিব, যে ওয়েট আমাদের প্রয়োজন সেই ওয়েটে আমরা প্যাকডেক ফ্লাইস মারবো। আমরা ওয়েট নির্বাচন করবো এইভাবে, যেভাবে আমরা 8টা 10টা 12টা ম্যাক্স রেপস মারতে পারবো ফুল কনসেন্ট্রেশনে। আমরা এই ওয়েট নিব না যে জায়গায় আমরা মারতেছি আমাদের মারার ফর্ম ভুল হচ্ছে, সেই ওয়েট আমরা কখনোই নিব না। আমরা সেই ওয়েটটাই নিব যে ওয়েটে আমরা ভালো ফর্মে মারতে পারবো, আমাদের মাসেলে ভালো ফিল করতে পারবো, সেই ওয়েটে আমরা অলওয়েজ মারার চেষ্টা করবো। আমরা এই জায়গায় আমরা ওয়েট লাগাইছি, এখন আমরা বেঞ্চে বসবো। ইনক্লাইন বেঞ্চ প্রেসের, ইনক্লাইন মেশিন প্রেসের মতো এই জায়গায় আপনি সিট অ্যাডজাস্ট করতে পারবেন। আমার সিট অ্যাডজাস্ট করাই আছে, আমি আপনার শুধু এবার ধরবেন, আপ করবেন। যখন টেস্ট স্কুইজ করবেন, প্রত্যেকটা মাইরে 1 সেকেন্ড হোল্ড করবেন, হোল্ড করে ছাড়ার সময় আস্তে রিলিজ করবেন। আপ, স্কুইজ 1 সেকেন্ড, স্লো রিলিজ, আপ, স্কুইজ 1 সেকেন্ড, স্লো রিলিজ, আপ, স্কুইজ 1 সেকেন্ড, স্লো রিলিজ। আপনার অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন এই জায়গায় আপনার বডি রেখে ওয়ার্কআউট করবেন, তখন পিছিয়ে অবশ্যই গ্যাপ থাকতে হবে, আর্চ থাকতে হবে। আপনার চেস্ট আপ করে তখন এই সাইডে নিয়ে আপ, স্কুইজ, স্লো রিলিজ করবেন, আপ, স্কুইজ, স্লো রিলিজ করবেন। আপনি আপনার মাসেলে টেনশন ক্রিয়েট করবেন। যখন 1 সেকেন্ড স্কুইজ করবেন, তখন আপনার মাসেলে একটা টেনশন ক্রিয়েট করবেন, যেটা আপনার বুঝতে পারছেন। স্কুইজ করে এভাবে স্লো নামাবো, মাসেলে টেনশন দেবেন, স্কুইজ করবেন, 1 সেকেন্ড ধরবেন, তারপর স্লো রিলিজ করবেন, ম্যাক্সিমাম স্ট্রেচ দিবেন, তারপর আবার আপ, স্কুইজ, স্লো রিলিজ, আপ, স্কুইজ, স্লো রিলিজ, আজকে আমাদের ওয়ার্কআউট এখানে শেষ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শেষ।